ওমা, তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে গো! কি দিয়ে বানিয়েছো? তুই যে মাসির বাড়িতে খেয়েছিলিস ঠিক সেইভাবেই কিন্তু আজ এই গাঁটির তরকারিটা তৈরি করে নিয়েছি। গাঁটিগুলোকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি, গরম জলের মধ্যে কিন্তু আবার একটু লবণ দিয়েছি, তারপরে গাঁটিগুলোকে ঢাকা দিয়ে রেখেছি। দেখ গাঁটিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আবার কি করছো গো? শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নিচ্ছি। ধনে, জিরে, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু লবণ। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে শিলনোড়ায় ঢেলে নিচ্ছি, ঠান্ডা হবে, তারপর এটাকে বেটে নেবো। গাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে ছাড়িয়ে নেবো। এগুলো বড় বড় আছে বলে মাঝখান থেকে এটা কেটে নিচ্ছি, মানে দু টুকরো করে নিচ্ছি সবগুলো। দু টুকরো করে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা মশলাটা আবার একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। শিলে মশলা বেটে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মিক্সির থেকে এটাতে বেশি টেস্টি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার শিলনোড়া থেকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে কেটে রাখা গাঁটিগুলোকে একটু 3 থেকে 4 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন গাঁটিগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা বাটিতে আমি সব মশলা গুছিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে ভেজে রাখা গাঁটিগুলোর মধ্যে একে একে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ, একটু সর্ষের তেল, আর সেই বেটে যে মশলাটা নিয়েছিলাম সেই বাটা মশলাটা এখানে হাফ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। সব কিছু দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে মেখে নিলে অর্ধেক রান্নাটা কিন্তু এখানেই হয়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। হাত দিয়ে মেখে রেখে এটাকে 5 মিনিটের মতো রেখে দেবো। ওই কাঁচা লঙ্কাগুলো একটু গোটা গোটা ছিল, সেগুলোকে আবার একটু ভালো করে ভেঙে দিলাম। এবার যেই কড়াইতে গাঁটিটা ভেজে নিয়েছি সেই কড়াইতে আবার রান্না করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। রেগুলার এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার যেই গাঁটিটা মেখে রেখেছিলাম সেটা মশলার মধ্যে ছেড়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় অর্ধেক তো রান্না হয়েই গেছে, এবার কষিয়ে নিলে রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। সেই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে মশলাটা মিশে যাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম শেষে টক দই, 2 চামচের মতো আর একটু টক দই দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘি দিলে খেতে কিন্তু আরও টেস্টি হয়। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার ঘি আর দইটা আর একটু ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।